नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। इंकलाब जिंदाबाद, इंकलाब वंदे जिंदाबाद, जिंदाबाद, बड़ा करो। লিখের জবাব তোমায় দিতেই হবে। আজকের মিছিল থেকে দাবি একটা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেই সাথে এনডিএ বাতিল। এই রকমের নোংরা কথা তারা বলছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে গলদ রয়েছে সেটাকে সম্পূর্ণটা পুরো সিস্টেম আমরা পথে আছি। আমরা ব্যবস্থা পরিবর্তন না হলে আমাদের মতো মেয়েদের বিশেষ করে দেবলীনা চট্টোপাধ্যায় নিরাপত্তা নেই আজকের দিনে। আজকে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন কি মেয়েদের নিরাপত্তা আছে, তারপরেও তাহলে কেন বাড়িপুরে যে রেপ হয়েছিল সেটা কেন হলো? তার প্রতিবাদে তিনি কি করেছেন? এনকাউন্টার করেছিলেন। তিনি সেটা এনকাউন্টার করেছিলেন নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন? এর জবাবটা দিতে হবে। আমাদের সেমিস্টার প্রথা বাতিল করতে হবে, কারণ সবাই একই শিক্ষার্থী নয়, তারা সবাই ব্রিলিয়ান্ট নয়। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা পারে না, যারা মধ্যবিত্ত পরিবারে। আজকে সায়েন্স পড়ার আজকে যে খরচ, সেই খরচ অনেক মধ্যবিত্ত পরিবার পারে না। কেন পারে না? পরিবর্তন সংস্কৃতি আমরা চাই। গণতন্ত্রের নামে এখানে যারা জালিয়াতি কালোবাজারি করে বেড়াচ্ছে তাদের সম্পূর্ণ নিষ্কৃতি চাই। আমি মনে করি বর্তমানে যে সরকার আমাদের ক্ষমতায় এসেছে তিনি কমপ্লিটলি ভাবে ধর্মেন্দ্র প্রধানকে গাইড করে যাচ্ছেন। কতক্ষণ করবেন? দেশের জনগণের দ্বারা সরকার নির্মিত, সরকারের দ্বারা জনগণ নির্মিত নয়। তাই এটা সরকারকে বলবো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, মানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আর এনটিএ কে বাতিল করতে হবে, সেমিস্টার প্রথা বিতরণ করতে হবে। 2026 সালের প্যানেলে যে সমস্ত শিক্ষকরা বাতিল হয়েছিলেন তাদের মধ্যে করতে হবে। তাদেরকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। রিক্তা হালদার। এখানে সমস্ত বামধারার সমস্ত ছাত্র সংগঠন এবং যুব সংগঠন উপস্থিত রয়েছে। প্রায় 16টার মতো সংগঠন ছাত্র এবং যুবদের আজকে এখানে উপস্থিত রয়েছে। আমাদের মিছিল এসপ্ল্যানেড অবধি যাবে, সেটা তো পরবর্তীতে কথা বলার বিষয়, কিন্তু আমরা এসপ্ল্যানেড অবধি পৌঁছাবো। এটাই আমাদের পুলিশ প্রশাসন সবার কাছে আবেদন যে তারা আমাদেরকে সেই ব্যবস্থাটা করে দিক যাতে আমরা এসপ্ল্যানেড অবধি পৌঁছাতে পারি। আমাদের মূল 3টে দাবি। প্রথম, 1, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 2, অবিলম্বে এনটিএ সহ অন্যান্য বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তাদেরকে বাতিল করতে হবে। এবং 3, সারা দেশ জুড়ে যে পুলিশি অত্যাচার সাধারণ ছাত্রছাত্রী যুবক যুবতীদের উপর হয়েছে তার আমাদের বিচার চাই। এই আমাদের 3টে মূল দাবি। আমরা মনে করি এটা প্রাতিষ্ঠানিক হত্যা। তারা কেউ নিজেদের ইচ্ছায় সুইসাইড করেনি বা আত্মহত্যা করেনি। আমাদের একটাই দাবি, এই যে ঘুম ধরে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। যে বারে এনটিএ যা পরীক্ষা কন্ডাক্ট করছে প্রতিটা পরীক্ষায় কিন্তু কোনো না কোনো ভাবে লিক হচ্ছে বা কারাপশনের শিকার হচ্ছে। এই জন্য আমরা চাই যে ধর্মেন্দ্র প্রধানের অবশ্যই যেন ইস্তফা দেওয়া হয়। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আমরা পথে নেমেছি। দেখুন, এটা আমাদের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। এর আগে যখন মণিপুর ঘটেছে তখন আমাদের প্রধানমন্ত্রী থেকে বিজেপি সরকার থেকে কোনো জবাব পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই ধর্মেন্দ্র প্রধান সেই জন্য সেও মুখ খুলছে না, কারণ সেই একই শিক্ষায় সবাই বিজেপির পক্ষ থেকেই সেই একই শিক্ষায় শিক্ষিত। তাই আমরা সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী নিশ্চিত কেন ধর্মেন্দ্র প্রধানকে নরেন্দ্র মোদী এবং তার সরকার ঘাট করে চলছে? এর পেছনে কি সন্দিগ্ধ আছে? যেভাবে ছাত্র সমাজের আন্দোলনের উপর কেন্দ্রের বিজেপি সরকার আক্রমণ নামিয়েছে, আমরা দেশের ছাত্র সমাজ তার বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। তার প্রতিবাদে আজকে কলকাতার হাজার ছাত্র রাজপথে নেমেছে এবং নরেন্দ্র মোদী সরকার এবং দেশের বিজেপি সরকারকে বার্তা দিতে ওই এনটিএ কে বাতিল করতে হবে, ধর্মেন্দ্র প্রধানের
পদত্যাগ করতে হবে এবং তুমি জুলুম করে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে তুমি যদি মনে করো দেশের বুকে গণতান্ত্রিক আন্দোলন ছাত্র আন্দোলনকে তুমি ধ্বংস করবে, তুমি পারবে না, তুমি মূর্খের স্বর্গে বাস করছো। হ্যাঁ, সেটা পুলিশ তো আছে, দেখতে পাচ্ছি, তারা তো আমাদের গার্ড পাচ্ছে না এখানে। এখানে আমাদের পুলিশের দেশ বিরোধী কে? যে দেশ বিরোধী ছিল জন্য দেশের স্বাস্থ্যমন্ত্রী তাকে রাত্রিবেলা ফলের রস খাওয়াতে গিয়েছিল, উনি কি দেশ বিরোধী ছিল? তাহলে দেশ বিরোধীর সঙ্গে দেশের স্বাস্থ্যমন্ত্রী একটা আজকে এআইডিএসও আছে, এসএফআই আছে, আইসা আছে, পিএসইউ আছে, এআইএসবি আছে, পিডিএসএফ আছে, ডাইসা আছে এবং আর কি আছে, এই সংগঠনগুলো আমরা এখানে সমবেত হয়েছি। মূল কর্মসূচি আজকে তিনটে দাবিতে। এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীদের তাদের স্বপ্ন ধ্বংস করার চক্রান্ত চলছে। তাই অবিলম্বে এই শিক্ষামন্ত্রীর একদম ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। দ্বিতীয়ত দাবি, জাতীয় পরীক্ষার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে এনটিএ কে অবিলম্বে বাতিল করতে হবে। তৃতীয়ত দাবি, ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে যেভাবে দিল্লি সহ সারা দেশে পুলিশি অত্যাচার হচ্ছে, পুলিশি নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এই তিনটে দাবিতে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে। এই মিছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ডাকলেও গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা নাগরিক সমাজকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা যুব সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। যারা যারা এই দাবিগুলোকে সমর্থন করে তাদেরকে আমরা এই মিছিলে যেতে আহ্বান করছি। গণতান্ত্রিক ভাবে মিছিলে হবে। কেউ যদি কোনো প্ররোচনা দেয়, কোনো উত্তেজনা ছড়ায়, কেউ কোথায় পা দেবে না। আমরা দেখাতে চাই গোটা দেশের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এই কলকাতাতেও বিরাট অংশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীর রাস্তায় নেমেছে। ফলে আজকে গোটা দেশের সঙ্গে কলকাতাতেও প্রতিবাদ। এই দাবিতে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। দেখুন, এনটিএ দায়িত্বে এত বড় একটা পরীক্ষা সরকার অ্যারেঞ্জ করে এবং নিটের কত ছাত্রছাত্রী প্রিপারেশন নেয় আমরা জানি। সারা দিন সারা বছর ধরে তারা চেষ্টা করছে, অনেকে ড্রপ নিচ্ছে। তারপরেও যদি এরকম বড় একটা প্রোগ্রামে কারচুপি হয় তো সেটা তাদের মানসিক দিক থেকে উনি যে এখন ভেঙেছেন সেটাও যে বিশাল একটা কিছু করেছেন সেটাও নয়। উনি যে কিছু বলবেন না, উনি যে এটা করবেন এটা খুবই পরীক্ষা প্রত্যাশিত। দেওয়ার পরে যে ডিভিশন থেকে তারা আগে কোন ঘটনার অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে? মণিপুরের অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে? নেয়নি। হাতরাসের অ্যাকাউন্টেবিলিটি নিয়েছে? নেয়নি। কিছুর অ্যাকাউন্টেবিলিটি নেয়নি। 5 বছর ধরে মণিপুর চলেছে, তার জন্য একটা শব্দ তার ঘোরায়নি। কিন্তু আজকে যখন দেখেছে যারা সারা ভারতের ছাত্র যেখানে একটা হচ্ছে সেখানে 3-4টা টুইট করতে বাধ্য হয়েছে। আমরা এই আন্দোলন ততদিন অবধি চালাবো যতদিন না উনি আমাদের সাথে ডিরেক্ট কথা বলবেন। দেখুন, যে তিনটে দাবিতে আন্দোলন হচ্ছে, এই তিনটে দাবির আন্দোলনের প্রতি গোটা দেশের মানুষের বিরাট সমর্থন। শুধু ছাত্রছাত্রী নয়, সমস্ত অংশ সাধারণ মানুষ। এবং এই আন্দোলন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বহু আগে থেকে তুলছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। যখন এই আন্দোলন একটা ব্যাপক আকার ধারণ করেছে, তখন এই আন্দোলনটাকে ভাঙার জন্য, আন্দোলনে এই বিরাট অংশে জনসাধারণের যে অংশগ্রহণ তাকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে এই ধরনের ন্যারেটিভ দেওয়া হচ্ছে। এই ধরনের ন্যারেটিভ দেশের মানুষ বিশ্বাস করবে। দেশের মানুষ স্পষ্ট বুঝতে পারছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, শিক্ষাক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে ভয়ানক সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্যই ছাত্রছাত্রীরা ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নেমেছে। ক্যাম্পাস ছেড়ে বেশিরভাগ এই জমায়েতের দিকে দেখুন, বেশিরভাগ ছাত্রছাত্রী যারা আজকে স্কুল কলেজ বয়কট করে এখানে এসেছে। ফলে এরা কেউই দেশ ভাগ করতে চায় না, কেউ এরা বাইরের কোনো আন্তর্জাতিক কোনো সংস্থার মদতে এখানে চলছে না, তাদের স্বপ্ন বাঁচানোর জন্য এসছে। ফলে আমরা এই আন্দোলনটাকে সমর্থন করছি। যে ন্যারেটিভগুলো তোলা হচ্ছে সেই ন্যারেটিভগুলো দেশের মানুষ বিশ্বাস করছে। এ তো আপনারা শুনুন না কি স্লোগান উঠছে যে এনটিএ কে বাতিল করতে হবে, প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে। দাবি উঠছে যে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দাবি উঠছে যে ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে পুলিশি নির্যাতন কেন হবে। এই দাবিগুলোর সঙ্গে, এই স্লোগানের সঙ্গে কোনো দেশ বিরোধী স্লোগান আপনারা পাচ্ছেন? আসলে আন্দোলনটাকে ভাঙার জন্য আমরা দেখেছি বারে যখনই আন্দোলন গড়ে ওঠে, সাধারণ মানুষের যখন আন্দোলনে মানুষ সামিল হয়ে যায়, আন্দোলনটাকে ভাঙার জন্য তখন কিন্তু এই সরকার শাসক নানান ধরনের ন্যারেটিভ দেয় যাতে আন্দোলনের ঐক্যটাকে ভেঙে ফেলার জন্য। দেশের মানুষ এই প্ররোচনায় পা দেবেন। আমার নাম বিশ্বজিৎ রায়, আমি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক।